যাদবপুর কাণ্ডে ফের গ্রেফতার ধৃত দর্শন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহাতো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু সমিতির দপ্তরে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার করা হয় তাকে। বুধবার বিকেলে সৌম্যদীপকে ডেকে পাঠানো হয়েছিল যাদবপুর থানায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, শিক্ষাবন্ধু সমিতির অফিসে যেভাবে আগুন লাগানো হয়েছিল সেই ঘটনায় প্রথম বর্ষের একজন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত কি জানাচ্ছ? দেখো, সৌম্যদীপ মাহাতো দর্শন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ইনি, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাবন্ধু যে অফিস ছিল সেই অফিসে আগুন লাগানোর ঘটনা এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তাকে আটক করা হয়েছে। তার কারণ তুমি জানো, এর আগেও যে এসএফআই নেতা, সিপিএম নেতা সৃজন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার কাছে যা ভিডিও ফুটেজ ছিল সেগুলো পুলিশ নিয়েছে এবং একাধিক ক্ষেত্রে একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কারণ তুমি জানো, আদালতের নির্দেশে ব্রাত্য বসুর নামে এফআইআর দায়ের করা হয়েছে এবং ব্রাত্য বসুর যিনি গাড়ির চালক তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই সৌম্যদীপ একেও কিন্তু জিজ্ঞাসাবাদ করার পর তার বিস্তর অসঙ্গতি পাওয়া যায় তার সঙ্গে, তার কথায় এবং সেই ভিডিও ফুটেজ এবং তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিস্তর অসঙ্গতি পাওয়ার পর যাদবপুর থানার পুলিশ মনে করেছেন যে এই ঘটনার সঙ্গে তিনি পুরোপুরিভাবে জড়িত রয়েছে এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং পেশ করার পর তাকে হেফাজতে চাইবে পুলিশ। হেফাজতে চেয়ে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেইটা জানার চেষ্টা করবে বা অন্য কারোর ইঙ্গিতে বা অঙ্গুলি হিলনে এই ঘটনা ঘটেছে কিনা সেটা জানার চেষ্টা করবে পুলিশ। বেশ, ধন্যবাদ সুস্মিত।